দেখেন, এটার চাহিদার কথা কি বলবো। আমি চাহিদা আমাকে পাগল করে ফেলছে। যেমন আমার কাছ থেকে যারা ওই যে আমার গ্যান্ডারিটা নিয়েছে, গ্যান্ডারি কাটিং, তারা আমাকে কন্ডিশন দিয়েছে যে আমরা কাটিং নিব, কিন্তু এই বাঁশটা আমাদেরকে দিতে হবে। যদি এটাতে রাজি হন তাইলে আমরা নিব। এরকম ৮-১০ জনকে আমি কথা দিয়েছি। তাদের মিনিমাম মানে যে মাচা করার জন্য তাদের গ্যান্ডারি খেতে এটা দিয়ে, এবং আমার চাহিদাই শেষ মানে করতে পারবো না। ইতিমধ্যে ডুয়েটের একটা মানে আর্কিটেক্ট গ্রুপ আছে ঢাকার। তারা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট, ইন্টেরিয়রের কাজ করে এই ব্যাম্বু দিয়ে। তো আমার এটা দেখার পরে তারা এটার নেওয়ার জন্য খুব পীড়াপিড়ি করছে, কিন্তু আমি দিতে পারতেছি না। আর বাগেরহাটে আর ৩ জন ইয়াং আর্কিটেক্ট, তারা সুন্দরবনে এবং দেশের বিভিন্ন অঞ্চলে এই বাঁশের বেশ কিছু কাজ করেছে, আরও কাজ তাদের হাতে রয়েছে। এটার জন্য তারা এসছিলেন, এসে আমার কাছ থেকে বেশ একটা বড় ও পরিমাণে তারা এই ব্যাম্বু নিবে। এই জন্য আমাকে আম, এখন ৫,০০০-এর মতো অলরেডি টাকা দিয়ে গেছে। আমি রবিবার দিন এই যে এইখানে যা আছে ওগুলো তো না, আর ওইদিকে আমি যে স্টক করেছি ওগুলা আমি দিয়ে দিব। এখন আমার বাগান প্লাস হচ্ছে আমার যে গ্যান্ডারির যারা উদ্যোক্তা, যারা আমার কাছ থেকে নিয়েছে ওনাদের, এবং এইগুলো দেওয়ার পরে আমার আরো ১-২ লাখ শর্ট আছে আমার যা আছে। কিন্তু এর মধ্যে ওই যে আর্কিটেক্ট এবং ইন্টেরিয়র ডিজাইনাররা অনেকে বাঁশ দিয়ে ঘর করবে, পরিবেশ বান্ধব, ইউকে থেকে, ইউএসএ থেকে, বিভিন্ন জেলায় যাদের বাড়ি, তারা আসছেন এগুলা নেওয়ার জন্য। ওই যে অনেক আহ, মানে হাই প্রোফাইলের লোকজন, অনেক বড় বড় শিল্পপতিরা এটা বাঁশ দিয়ে তারা তাদের একটু ইন্টেরিয়র ডিজাইন করবে, তারা ঘর বানাবে। এত চাহিদা বেড়ে গেছে যে আমার মনে হয় যে এটা আমি যদি কন্টিনিউ এটা এক্সটেনশন করি আরো ১০ বছর পরেও তাও চাহিদা শেষ হবে না। আর আমি তো শুরুই করেছি যে আম, অনেক বেশি বেশি আমাদের ব্যাম্বু প্ল্যান্ট করতে হবে। হ্যাঁ, না হলে দেশের চাহিদা এবং দেশের বাইরে যে চাহিদা, এগুলো মোটেও দেওয়া সম্ভব না।